প্রত্যেক মোবাইল ব্যবহারকারী গ্রাহকদেরকে যে আমার একটা বার্তা দিতে চাই, সেই বার্তা হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা মোবাইল গ্রাহকের এই সেটিংটা করে রাখা অবশ্যই অবশ্যই প্রয়োজন। কেননা অ্যান্ড্রয়েড মোবাইল মানেই লক। অ্যান্ড্রয়েড মানে প্রত্যেকটা মোবাইল কিন্তু স্ক্রিন লক। অতএব আপনি যখন বাইরে বেরোবেন, যদি উপরওয়ালা না করুক কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন আপনার সঙ্গে আপনার কেউ নেই, আপনার বাড়ি খবর দেওয়ার কি হবে? কেউ চেনে না, অচেনা লোক। তো আপনি যদি একটা সেটিং অন করে রাখেন, দেখা যাচ্ছে বাড়িতে নাম্বার আছে, সেই বাড়িতে কল করলে এমার্জেন্সি রূপে কল যাবে। তো চলুন বেশি কথা না বলে সেটিংটা দেখে দিই। আমি এখন চলে যাচ্ছি মেন সেটিংয়ে। সেটিং অপশনের পরে এইখানে দেখুন সেফটি এমার্জেন্সি এমার্জেন্সির পরে এমার্জেন্সি ইনফরমেশনের পরে এইখানে আসতে হবে এমার্জেন্সি কন্ট্যাক্ট। কারণ এইখানে আমি একটা নাম্বার দিলাম, এই নাম্বারটা দিলাম। তো সেই ক্ষেত্রে নাম্বারটা সেভ করার পরে সেভ হয়ে গেল। আমি এটাকে ব্যাগে আসবো, ইনফরমেশন দেখো অ্যাড হয়ে গেল। এটা ব্যাগ এসে যখন আমার কোনো অচেনা ব্যক্তি বা কারোর হাতে মোবাইলটা যাবে, আমি যখন মোবাইলটা চালাতে না পারবো, কেউ যদি আমার অ্যাড্রেস খোঁজ করে, আমার পরিবারের সঙ্গে বা আমার লোকের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায়, তাহলে ধরুন মোবাইলটা লক, এখন সে আমার লক জানেই না, কোনো রকম ভাবে লক জানে না। তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে হবে, এমার্জেন্সি এমার্জেন্সি তো এমার্জেন্সির ভিতরে এসে কল, এই কলটা ডাইরেক্ট ওই নাম্বারে চলে যাবে। এতে পয়সা যেহেতু থাকবে ডাইরেক্ট চলে যাবে, আমার লক খোলার কোনো প্রয়োজন নেই। আমি এটা ফোন করলে সে যখন ধরতে কল হবে তখন সে ধরবে নিশ্চয়ই, কিন্তু তার আমি খবরটা দিতে পারবো। অতএব আমি মনে করি প্রত্যেকটা মোবাইলের এই সেটিংটা অন করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির লোক হলে বাইরের বা বাইরে যারা থাকে তারা বাড়ির কন্ট্যাক্ট নাম্বারগুলো অ্যাড করে রাখা অবশ্যই অবশ্যই প্রয়োজন। কারণ রাস্তাঘাটে চলতে গেলে সমস্যা যদি হয়ে থাকে খবর দিতে পারবে। আর যাই হোক, অচেনা লোক হলে অন্তত, আর প্রত্যেককে বলবো যারা খবর দেবে অচেনা মোবাইল হাতে পড়ার সঙ্গে সঙ্গে, আপনারা যদি না লক খুলতে পারেন এমার্জেন্সি কলে আসবেন, মোবাইলটা লক এমার্জেন্সি শো, এইখানে আসবেন, এই নাম্বার আছে কিনা দেখে নেবেন। অতএব প্রত্যেকে যারা বাইরে থাকেন তাদেরকে বলবো এই সেটিংটা অন করে রাখার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিও।